আমি এখন আপনাদের সামনে আছি আকবর, মহান সম্রাট আকবরের কবরের পাশে। এটাই হচ্ছে আকবরের কবর। আমার কলিগগুলো আমরা সবাই একসাথে কাজ করছি। আজকে আমরা এখানে এসেছি ঘুরতে। আকবরের মকবরা, আকবরের সমাধি, মহান সম্রাট আকবর, তার কবর রয়েছে এখানে। আজকে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন আপনারা। তাজমহল, মুঘল সম্রাট আকবর তার রাজত্বকালে অনেক পরিবর্তন করেছিল। তিনি সর্বদাই মহান সম্রাট হিসাবে স্বীকৃতি লাভ করে সম্রাট আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে। তো এই আকবরের সমাধি 1605 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল, কিন্তু আকবরের পুত্র জাহাঙ্গীর এই সমাধিস্থলের কাজটি সম্পন্ন শেষ করেছিলেন। শেষ পর্যন্ত এই সম্রাট জাহাঙ্গীর তার পিতার যে সমাধিস্থলের কাজটা সেটা কমপ্লিট করেছিল। তো মোটামুটি এটা কমপ্লিট হতে সময় লেগেছিল 1612-13 দিকে এটা কমপ্লিট হয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে কি, এই সমাধিস্থলটা যে রয়েছে এটা আগ্রার সেকেন্দ্রাতে অবস্থিত। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে যে পাথরগুলো ব্যবহার করেছে এটা সাদা মার্বেল। আর বিশেষত ব্যাপারটা হচ্ছে এই স্থাপত্যে হিন্দু, ইসলামিক এবং পার্সিয়ান শিল্পের সংমিশ্রণ দেখা যায়। তার জন্য এটা বিশেষ করে ট্যুরিস্টদের আকৃষ্ট করে বারবার এখানে আসার জন্য। তো আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি। হ্যাঁ, এর আগে তাজমহল দেখে এসেছি নিজ চোখে, সেটাও আমার সৌভাগ্য হয়েছে। এখন আকবরের সমাধিস্থলও দেখার সৌভাগ্য হলো। আর আমার যে নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হচ্ছে একটু সঙ্গে থাকুন এবং জানাবেন শেষ পর্যন্ত। সত্যি মুঘল সাম্রাজ্যের সময় স্থাপত্যের যে বিকাশ পেয়েছিল তা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সঙ্গে থাকুন আমার সঙ্গে, আমি আপনাদেরকে যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি। আজ থেকে প্রায় 400 বছর 500 বছর পুরনো এই পাথর এখনো পর্যন্ত অটুট রয়েছে। কি সুন্দর नज़ारा, देखने का दिल कर रहा है।
এই হচ্ছে সেই মহান সম্রাট আকবরের কবর। এই আকবরের কবর ঘিরেই এই স্থাপত্য তৈরি করা হয়েছে। অনেকটা ভয়ানক মনে হলেও কিছুটা ভয়ানক লাগছে জায়গাটা। শুনশান এরিয়া, এখানে পুলিশ প্রোটেকশন কিছুই নেই। পুলিশ প্রোটেকশন কিছুই নেই, অনেকটা ভয় লাগছে আমাকেও। আর এই বাচ্চারা এখানে আসছে, সবাই ফটো টটো তুলছে, ভিডিও বানাচ্ছে। সত্যি অন্ধকার জায়গাটা, মাটির নিচে।